হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় গাইস। এই তো আমি লিজাজ ডায়েরি আবারও চলে এসেছি রান্নাবাড়া করতে, রান্নাঘরে দুপুরে রান্না করতে। আজকে রান্না করব কবুতরের মাংস। কবুতরের মাংস কার কার প্রিয় একটু বলবেন তো, অবশ্যই বলবেন। আমি তো রান্না করছি রান্নাঘরে আর আপনাদের সঙ্গে গল্প করছি। রোজার রান্না যত দ্রুত রান্না করা যাবে ততই ভালো। আমাদের তো অসম্ভব প্রিয় কবুতরের মাংসটা। আমি আসলে বাসাতে কবুতর পালি, সেই কবুতরে যত বাচ্চা ওঠায় সমস্ত বাচ্চা আমরা বাসাতে খাই। সবচেয়ে আমার মেয়ের খুবই প্রিয় ওই মাংসটা। রান্না আসলে খুবই ভালো লাগে, এর সঙ্গে রুটি দিয়ে খাই, অনেক টেস্টি লাগে। তাই আজকে রান্না করছি। হ্যাঁ, এই তো এর ভিতরে রান্না করছি। রান্নাঘরে আমার দুষ্টু পাখিটা চলে আসছে। আমি যতক্ষণ রান্নাঘরে রান্না করি ও খেলা খেলে বাইরে, আর দৌড়ায় দৌড়ে আমার কাছে আসে একটু আদর নেওয়ার জন্য। খুব মানে যতক্ষণ সময় থাকে আমার সাথে খুবই দুষ্টুমি করে। আসলে একে নিয়ে আমার জীবন, একে নিয়ে আমার জীবনের পথ চলা। আমার মানে আসলে এই সন্তান এমন একটা জিনিস, তারপরেও এটা আমার অনেক সাধনার একটা সন্তান। খুব মানে আমার কাছে আসে দৌড়াই দৌড়াই। আমার ভিডিও করা দেখলে ওর খুব খুশি লাগে, ও সে ভিডিওতে অংশগ্রহণ করতে চাই। যতক্ষণ রান্না করব ততক্ষণ রান্নাঘরে থাকবে, একটু করে বাইরে যাবে আবার আসবে, রান্নাঘরের প্রত্যেকটা জিনিস নাড়বে, এলোমেলো করে রেখে তারপরে বেরোবে রান্নাঘর থেকে। ওর কাজই শুধু এলোমেলো করা। আর আমাকে মানে সব সময় কথা বলায়, সব সময় কথা বলায় ও। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেন মাংসটা প্রায় রান্না করার মতো রান্না শেষ পর্যায়ে চলে আসছে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক শেয়ার ও কমেন্টস করে দেন, একটু বেশি বেশি শেয়ার করে দেন। নতুন পেজ একটু ফলো দিয়ে পাশে থাকার সুযোগ করে দেন। এই তো আমার পাখিটা পিছন থেকে ফুসকি পারছে। হ্যাঁ, রান্নাটা দেখেন অনেক সুন্দর হয়েছে, তাই না? আর কবুতরের মাংস একটু ঝোলটা একটু বেশি রাখি, কারণ